ছানার সন্দেশ তো খেয়েছেন, এবার ছানা ছাড়া এইভাবে করে সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো বিশ্বাসই করতে পারবে না কি এটা ছানা ছাড়া তৈরি করানো হয়েছে। এতটা খেতে দারুণ লাগে কি বানা মাত্রই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার ঝামেলা ছাড়াই মুখে লেগে থাকার মতন মিষ্টি সন্দেশ বানিয়ে দেখাবো। কম খরচে কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বানিয়ে রেখে রেখে 2-4 দিন ধরেও খেতে পারবেন। আর চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মিষ্টি সন্দেশটা বানানো শুরু করি। সন্দেশটা বানাবো সুজি দিয়ে, তার জন্য দেখুন 1 কাপ নিয়েছি সুজি। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন সুজিটা কম বেশি নিয়ে নেবেন। আর দেখুন এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে সুজিটাকে নিয়ে নেব। সুজিটা ঘুরে নেওয়ার কারণে সুজি দিয়ে যে সন্দেশটা তৈরি করছি খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি, আর যেহেতু সুজি আছে তাই একটু হালকা খসখসে ভাবটা থাকবে, আটার মতো কিন্তু গুঁড়ো হবে না। ঠিক এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সন্দেশটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 5 চামচ ঘি। আর অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে সন্দেশটা তৈরি করানো, তাহলে সব থেকে খেতে বেশি ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। সুজিটা যে গুঁড়ো করেছি সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। হালকা আঁচে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি অতিরিক্ত জাল দিয়ে কিন্তু ভাজতে যাবেন না সুজিটাকে, তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে ভালো লাগবে না সন্দেশটা। হালকা আঁচে ভেজে নিতে হবে। এদিকে হালকা আঁচে সুজিটা ভাজতে থাক, ততক্ষণে আর একটা কাজ আছে সেটা আমি করে নেব। যে মিষ্টি জারে আমি সুজিটা গুঁড়ো করেছি সেই মিষ্টি জারটাই আমি নিয়ে নিয়েছি। আর 1 বাটি নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। আর শুকনো নারকেলের গুঁড়ো হাতের কাছে না থাকলে কুড়ানো নারকেলটাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই বাটি মেপে নিয়ে নেব 2 বাটি দুধ। জাল করে একটু ঘন করে নিয়েছি দুধটাকে। এবার মিষ্টি ঢাকনাটা লেগে আমি একটু ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি। আর এদিকে সুজিটা হালকা আছে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ সুজিটাকে নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন সুজিটা কিন্তু ফুলে গিয়েছে আর হালকা হয়ে যাবে ভাজতে ভাজতে, দেখবেন এইভাবে করে খুন্তিতে নিয়ে দেখবেন হালকা হয়ে যাবে আর সুজিটা অনেকটা ফুলে যাবে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে 1/2 বাটি নিয়েছি চিনি। তো স্বাদ বুঝে দিবেন চিনিটা, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন, কম বেশি। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে সন্দেশের। আর সামান্য নিয়েছি এলাচ গুঁড়ো। আবার আমি হালকা আছে একটু নাড়াচাড়ানো করে নেব। চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ হালকা আছে নাড়াচাড়ানো করে নিয়েছি। আর দুধের পেস্টটা যে তৈরি করেছি সেটা দিয়ে দেব। এবার হালকা আছে এইভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। আর উনুনের আঁচটা একদম হালকা রেখেছি। দেখুন এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করতে করতে দেখবেন সন্দেশের পাকটা চলে আসবে। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দরভাবে সন্দেশের পাকটা চলে এসেছে। কড়াই থেকে দেখুন ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে কড়াই থেকে ছেড়ে আসবে, তাহলে বুঝে নিতে হবে সন্দেশের পাকটা কিন্তু পারফেক্টভাবে চলে এসেছে। তো দেখুন সন্দেশটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর থেকে কিন্তু টাইট করব না, এটা নামার পরে আরও টাইট হয়ে যাবে অনেকটাই। তো একটা থালার মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব হালকা করে। তো ঠান্ডা করে নিয়েছি, এবার সন্দেশগুলো তৈরি করে নেব। এবার অল্প অল্প করে নিয়ে নেব আর সন্দেশগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নেব। তো দেখুন হাতের মধ্যে গোল করে নিয়েছি, হালকা করে চ্যাপটা করে নেব, খুব বেশি না। দেখুন হালকা করে চ্যাপটা করে নিয়েছি। আর এখানে আমি নারকেলের গুঁড়ো নিয়েছি, শুকনো নারকেলের গুঁড়ো।
তো এটার মধ্যে আমি কোট করে নেব, তাহলে সন্দেশটা আরও দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন কোট করে নিয়েছি। আর এখানে আমি লাল কালারের টুটি ফুটি নিয়ে নিয়েছি সাজার জন্য। দেখুন এইভাবে করে সন্দেশের মাঝখানে বসিয়ে দেব, তাহলে আরও সৌন্দর্য লাগবে সন্দেশটা দেখতে। এই দেখুন সন্দেশটা কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে সন্দেশগুলো তৈরি করে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একইভাবে করে সন্দেশগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। দেখুন গোল করে নিয়েছি, হালকা করে এইভাবে করে চ্যাপটা করে নেব। নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নেব এইভাবে করে। একটা টুটি ফুটি মাঝখানে বসিয়ে দেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে সন্দেশটা। সবগুলো সন্দেশ আমি তৈরি করে নিয়েছি ছানা ছাড়া। এইভাবে করে বাড়িতে সন্দেশটা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবে আর বিশ্বাসও করতে পারবে না কি এটা ছানা ছাড়া তৈরি করানো হয়েছে। সুজি দিয়ে যে তৈরি করানো হয়েছে খেয়ে বিশ্বাসই করতে পারবে না। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর সন্দেশটা দেখুন কতটা পারফেক্ট লাগছে আর দুর্দান্ত লাগছে। আর দেখে তো মন ভরে আছে, এতটা খেতে দারুণ লাগে কি একটা খেয়ে মন ভরবে না, মন বলবে কি আরও একটা খাই। আর একটা সন্দেশ ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা দারুণ হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে আফসোস থেকে যাবে। আর দেখলেন তো সন্দেশটা বানানো কত সহজ। তো সন্দেশ খাওয়ার ইচ্ছে করলে দোকান থেকে না কিনে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো একবার হলো আমার মতো করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।